আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুফিয়ান মিরাজিজ মাশফি। বর্তমানে পড়ালেখা করছি বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে। আজকে আমার বুয়েট 24-25 শিক্ষাবর্ষে আসা অ্যাডমিশন টেস্টে আসে একটি প্রশ্ন আলোচনা করব। রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় আয়ন শনাক্তকরণের পার্টের। তোমাদের অনেক সময় একটা প্রশ্ন থাকে যে আয়ন শনাক্তকরণ জিনিসটা পড়তে হবে কিনা। আসলে অ্যান্সার হলো হ্যাঁ। তোমাদের সামনে প্রমাণটা যে কেন পড়তে হবে, এই কারণ যে অ্যাডমিশনে আসে। তো আমরা এটা সলভ করা ট্রাই করি। এটা দেখে 90% মানুষ এটা স্কিপ করছে, কিন্তু আমরা অ্যাটেম্প্ট করি, হয়তো বা সলভ হয়ে যেতে পারে, পার্শিয়াল তো সলভ না হইলেও। দেখি, ফার্স্ট অফ আয়ন শনাক্তকরণ দুই ধরনের আছে, ঠিক অ্যানায়ন একটা ক্যাটায়ন। বইয়ের সবগুলো বিক্রিয়া দেওয়া আছে, বইয়ের বিক্রিয়ার বাইরে আমরা কোনো বিক্রিয়া পাওয়ার দরকার নেই। এখানে বলেছে ক্যাটায়ন, তো অ্যানায়নের পার্ট বাদ। কি বলছে? এটি ক্যাটায়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে নীল পদক্ষেপ পরে, আই মাইনাস যোগ করলে সাদা পদক্ষেপ পরে এবং অম্লীয় মাধ্যমে H2 যোগ করলে কালো পদক্ষেপ পরে। আয়নটি শনাক্ত করো। আমরা ক্যাটায়ন শনাক্ত করবো। বই যতগুলো ক্যাটায়ন আছে সবগুলোর বিক্রিয়া মাথায় নিয়ে ফেলবো ফার্স্টে। এখন নেওয়ার পরে দেখলাম যে আসলে কি আই মাইনাস H2 যেহেতু কোনো বিক্রিয়া নাই, এমন কেমনি কি? আচ্ছা, আরেকটা তো আছে, ওইটা দিয়ে ট্রাই করি, দেখি হয়তো ওইটা দুইটা পাওয়া যাবে। পরে বাকি হিটগুলো ব্যবহার করে আমি একটা বাদ দিয়ে ফেলবো, আরেকটা নিয়ে ফেলবো। আচ্ছা, কিন্তু এটা দিয়ে আগে ট্রাই করি। আয়ন শনাক্ত করতে কি কি লাগে? ফার্স্ট অফ অল একটা বিক্রিয়ক লাগে ওইটার সাথে, সেকেন্ড অফ অল একটা বিক্রিয়ার পরে কালার পাওয়া যায়, যে কালারটা দেখে আমরা শনাক্ত করবো যে আসলে এটা কোন আয়ন। এখানে বিক্রিয়ক দেওয়া আছে, কালার দেওয়া আছে, বিক্রিয়ক দেওয়া আছে, কালার দেওয়া আছে, বিক্রিয়ক দেওয়া আছে, কালার দেওয়া আছে। যাক, সবগুলো দেওয়া আছে। এখন জাস্ট আয়ন বের করতে হবে। দেখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কি কি আয়ন পাই এটা আগে দেখি। বইয়ের মধ্যে এটা নিয়ে কি আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমার যতদূর মনে পড়ে 6টা আয়ন আছে। 6টা আয়ন কি কি এটা দেখি। Al3+, মানে অ্যালুমিনিয়াম 3+, যেটার সাথে আসে হলো সাদা পদক্ষেপ পরে। তারপরে জিঙ্ক 2+ আছে, কিন্তু জিঙ্ক 2+এও সাদা পদক্ষেপ পরে। আবার ক্যালসিয়াম 2+ আছে, ক্যালসিয়াম 2+এ দেখা যায় সাদা পদক্ষেপই পড়তেছে। তো আমার এটা তো লাগবে না, আমার লাগবে নীল। তো দেখি আরো 3টা আছে, দেখি। ফেরাস মানে Fe2+, এই অ্যান্ডের সাথে বিক্রিয়া করবে সবুজ পদক্ষেপ ফেলবে, কিন্তু আমার তো সবুজ লাগবে না। ফেরিক দেখি, ফেরিক Fe3+, এর সাথে করবে হলো বাদামি পদক্ষেপ পড়বে, কিন্তু বাদামি পদক্ষেপ আমাদের লাগবে না, আমাদের লাগবে নীল। আরেকটা আছে কপার 2+, সাথে আসে হলো এই যে নীল। আমাদের লাগতো নীল, আমাদের কপারের নীল, আর বইতে আর কোনো কিছু নাই, আর কোনো ক্যাটায়ন তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শনাক্ত করে না। তার মানে আমরা জাস্ট ফার্স্ট হিন্ট দিয়ে পেয়ে গেছি অ্যান্সারটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এতগুলো জিনিস দিচ্ছে কেন? ফার্স্ট অফ অল অ্যান্সারটা বড় করা যায় যাতে টাইম খেতে পারে। সেকেন্ড অফ অল যাতে বাকিগুলো দেখে যে অনেকে তো বই নিয়ে এটা ভাববে, বই নিয়ে দেখে স্কিপ করবে, কিন্তু আমার তো বই এটা লাগতেছে না, আমার তো এটা দিয়ে অ্যান্সারটা বের হয়ে গেছে। আয়নটা কি? কপার 2+। তো এতক্ষণ আমরা যা দেখলাম সেটা তো আসলে তোমরা পরীক্ষায় লিখবা না। পরীক্ষায় তোমাদের ঈশ্বর বিক্রিয়া লিখতে হবে। পরীক্ষায় তো জাস্ট যদি আয়ন শনাক্ত করে স্যার বুঝবে হ্যাঁ পারে, কিন্তু তোমার জাস্ট পার্শিয়াল দিবে। তুমি মেন অ্যান্সারটা লিখছো, বাকিগুলো তো আসতে হবে। এসব হিন্ট যে দিচ্ছে এগুলো ইউজ করো। এখন আমি তো আর দেখাতে পারবো না যে বইয়ের মধ্যে এগুলো আছে, এমন হাইড্রোক্সাইড আমি এটাই পেয়েছি দেন এটাই অ্যান্সার না, আমার এই হিন্ট দিয়ে ইউজ করতে হবে। এখন দেখি, আমি জাস্ট এটুক শিওর আয়নটা কপার। তো শুরুতেই লিখবা অ্যান্সারে যে আয়নটি কপার, আয়নটি কপার 2+, আর এখানে বক্স করে ফেলবা। বক্স করার কারণ কি? কারণ তুমি এটা শিওর যে এটাই অ্যান্সার, এন্ড স্যারকে তুমি দেখাবা, মানে চোখ আঙ্গুলে দেখাবে যে হ্যাঁ এটাই অ্যান্সার স্যার, আমি পারি জিনিসটা, জাস্ট এটার জন্য। তো এখন আমরা যেহেতু এটুকু পারি, এটুকু না পরে আলাপ করি, কিন্তু এমন হাইড্রোক্সাইড দুটো বিক্রিয়া তো বইয়ে আছে, এটা তো পারা উচিত। তো এই দুটো বিক্রিয়া দেখি, আর এটা তো কপার না, দুটো বিক্রিয়াকে জানি। এখন আমি কপার আয়নের একটা লবণ আমরা ইউজ করতে হবে, কপার সালফেট প্লাস যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, তো বিক্রিয়া হয়ে ফার্স্টে হয় হলো কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড, একটা জোরের দ্রবণ পরে, মানে এটা পদক্ষেপ পরে যায়। এই পদক্ষেপের সাইড হলো এটা, এন্ড এটার কালার হলো হালকা নীল। তোমরা নীলও লিখতে পারো যদি কালারটা মনে না থাকে, অনেক নীলটা দাও আছে, মনে রাখার তো আসলে কিছু নাই।
কিন্তু বইয়ের মধ্যে হালকা নীল দেওয়া আছে, হালকা নীল দিলে ভালো, স্যারা বুঝবে যে তুমি পারো। এন্ড আরেকটা উৎপাদ হয়, সেটা হলো কি অ্যামোনিয়াম সালফেট। এখন তুমি এটা তুমি সহজ করছো, কিন্তু তুমি আরো শিওর দিতে চাও, কি করবো? এই জিনিসটা তো একটা বিক্রিয়ার মধ্যে বিক্রিয়া করছো, বা এটা টেস্ট টিউবের মধ্যে বিক্রিয়া করছো। টেস্ট টিউবে এই বিক্রিয়া হওয়ার পরে উৎপাদ থাকে কিন্তু এটা, তো টেস্ট টিউব অবশিষ্ট আছে এটা, এটার মধ্যে আরেকটু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো। তো টেস্ট টিউবের মধ্যে কি কি আছে? এই লবণ প্লাস অ্যামোনিয়াম সালফেট তুমি এটার সাথে দেবে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে জায়গাতে আমি নিচে দেখি উৎপাদ হয় কি, এখানে জটিল লবণ হয়। জটিল লবণটা কি? কপার সালফেট, এর নাম কি? টেট্রাঅ্যামিন কপার সালফেট, জটিল যৌগের নাম। এটা তোমাদের লাগবে না নামটা, তোমরা কালার জানতে পারো। এটার কালার হলো প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু এটা কালার কোন শেড, এটা আসলে সেটা দেখতে হবে আমিও জানি না, গুগল করতে পারো বা বইয়ে জাস্ট নামটা লেখা আছে, তুমি নামটা লিখতে পারো। ব্লু নীল, তো দুইটাই নীল। আমার বাংলা হাতের লেখা একটু খারাপ, তো এটা জন্য মাইন্ড করবা না। এখন ভাইয়া আমরা তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম, কিন্তু আমরা আয়োডিন আর স্ট্রেস ইউজ করবো না? এটা তো করতে হবে, কারণ এইটুকু দিস আমি এক লাইন দিয়ে পুরোটা অ্যান্সার করছি, এক লাইন জাস্ট, বাকিগুলো তো ইউজ করতে হবে। দেখি মানে এগুলো তো বই নেই, তো তুমি না পারা স্বাভাবিক, আমিও পারতাম না, বাস্তবতা। কিন্তু কোনো উপায় কি আছে? ফার্স্ট অফ অল তুমি এতক্ষণ যা লেখছো ওইটা লিখে তুমি 7 বা 8 পেয়ে যাবে ইজিলি। 8 পাবার হয়তো 7 পাবা পার্সিয়ালে, তো বাকি 3 মার্কের ছেড়ে দেবে তো ইজিলি। বাকি 3 মার্কের জন্য অনেকটা পয়সা লাগাবে, তো আমরা ট্রাই করি। তো ফার্স্ট অফ অল আমাদের বিক্রিয়া দেখার জন্য লাগে বিক্রিয়ক। বিক্রিয়ক একটা আমি বের করছি, কপার 2+, আরেকটা এখানে দেওয়া আছে I-। এখন এটা দিয়ে কি হয়, এটা কি আমরা জানি? আয়োডোমিতি বা আয়োডিমিতি থেকে আমার একটা জিনিস মনে পড়ে, সেটা হলো একটা Cu2I2 একটা যৌগ পাওয়া গেছিল। এখন সেটা তো অদক্ষেপ পড়ে না, আমার তো লাগবে অদক্ষেপ। তো এখন ডাইমার যেহেতু আছে, ডাইমার মনোমার আছে। এখন এই ডাইমার মনোমারটা হলো Cu(I) এন্ড সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একটা কঠিন পদার্থ। এসএন দিয়ে বোঝানো যায়, বা তোমরা ছোট হাতে এস লিখতে পারো। তো এখন অদক্ষেপ পড়লে বুঝলাম ভাই, কিন্তু আমরা কালার তো জানি না। কালার তোমার জানা লাগবে কেন? কালার দিয়ে দেওয়া আছে, লেখা দাও সাদা, আমিও জানি না এটা কালার কি, জাগা সাদা। এন্ড আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করতেছো যে এখানে আয়ন ছিল 2+ ছিল চার্জ, আর এখানে 1+, আর এখানে 1-, তো এটা ঠিক আছে, এটার তো একটা বিজনন হয়েছে। এখন জানানো তো হওয়া লাগবে, জানানো মানে ইলেকট্রন ছাড়ন। তো একটা ইলেকট্রন গ্রহণ করলো এই লোক, তখন কেউ ইলেকট্রন ছাড়বে না। আমরা ক্লাস 10-এ পড়ছিলাম যে জারণ বিজনের যৌগবোধ প্রক্রিয়া। তো জারণ হলে বিজয়ন অবশ্যই হবে, বিজয়ন হলে জারণ অবশ্যই হবে। তখন জারণটা কেমনে হবে? এখানে তো কিছু দিতেছে না। এখানে আরেকটা উৎপাদন, সেটা হলো I2 মানে আয়োডিন। জাস্ট এটা আমি কিভাবে বুঝছি? যে যৌগবোধের কনসেপ্ট ইউজ করে আমরা বুঝছি। এন্ড তোমরা এখন দেখো এটার বিজয়ন হয়েছে, এটার জারণ হয়েছে, সুন্দর। জারণ বিজয়ন দুটো হয়ে গেছে, এই বিক্রিয়া শেষ। এখন এটা তো কঠিন পদার্থ, কিন্তু এটার কালার কিন্তু সাদা না। এটা আমি কেন জানি সাদা না? তোমরা হ্যালোজেনের একটা কালার চার্ট আছে বই, তোমরা কালারের চার্টগুলো পড়লে বুঝতে পারবো যে এটা আসলে সাদা না। এটা আসলে কি কালার লিখে দিই। এটা হলো অ্যাকুয়াস মিডিয়ামে যদি দাও, অ্যাকুয়াস সলিউশনে, তাহলে এটা হবে হলো বাদামি। এন্ড এটা যদি অর্গানিক সলিউশনে দাও, অর্গ লিখি, তো এটা কি কালার হবে? এটা হবে বেগুনি। এটা জেনে রাখা যায়, এটা তোমার অ্যান্সারের কোনো কাজে দিবে না, বা এটা তোমাদের লেখাও লাগবে না। এই সাইডটাই যে এতটুকু, এগুলো লেখা লাগবে না, জাস্ট তোমাদের জানাইলাম। আর অর্গানিক সলিউশন কোনগুলো? বেনজিন, ইথার, সামথিং এগুলা। তো এগুলো এখন লেখা লাগবে না, এইটুকু তো তোমার
বিক্রিয়া, আরেকটা বিক্রিয়া বাকি H2S। এটারও আমরা দুটো বিক্রিয়ক জানি, বিক্রিয়ক জানা মানে বিক্রিয়ার কিন্তু অর্ধেক লেখা শেষ। আর অম্লীয় মাধ্যম হলে এসে অম্লীয় মাধ্যম তো একটা H+ জাস্ট দেখাই দিবা যে এখানে অম্লীয় মাধ্যম মানে H+ আছে এই যৌগনের মধ্যে। আমি দেখি এটা কি হয়। অম্লীয় মাধ্যমে কপার হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। আসলে তোমরা যে একটা সক্রিয়তার একটা সিরিজ দেখছো সেটার মধ্যে দেখা যাবে যে কপার কমন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, কারণ হাইড্রোজেন বেশি সক্রিয়। কিন্তু এখানে অম্লীয় মাধ্যমে করতে পারবে, করুক। CuS দুইটার তো চার্জ সংখ্যা মিলছে, এটা 2- ছিল, এটা 2-, এটা 2+ ছিল, এটা 2+। তো এখানে জারণ বিজারণ হয়নি, জাস্ট প্রতিস্থাপন বিক্রিয়া। কপার হাইড্রোজেন প্রতিস্থাপন করছে এন্ড দুটো হাইড্রোজেন বের হয়েছে। দুটো হাইড্রোজেন আয়ন তো কখনো কঠিন হতে পারে না, কঠিন তাহলে কোনটা? এই জিনিসটা। এন্ড এটার কালার কি জানি না, তো জানাই দিস তোমাকে কালো। তো এইটুকুর মধ্যে পুরো অ্যান্সার। এইটুকুর জন্য হাইয়েস্ট গ্রেড 3 মার্ক থাকবে, কিন্তু তোমাদের বাকি 7 মার্ক কিন্তু ডিরেক্ট বই। তোমরা জাস্ট কোশ্চেনটা ঘাবড়ে গেলে হবে না, তোমাদের পুরোটা একটু অ্যাপ্রোচ করো ভাই। বুয়েটে একটু ট্রিকি কোশ্চেন দিবি, এটা বুয়েট। তো একটু ট্রাই করবো তোমার সবগুলো কোশ্চেন, যেগুলো দেখে মনে হবে যে না এটা পারা সম্ভবই না, তখন স্কিপ করবে। কিন্তু এটা তো পারা সম্ভব হয়, নেক্সট এটা তো তুমি পারো অ্যাটলিস্ট, পাশের জন্য আগাবা। তো এইটুকু তোমাদের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।